বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তার সাথে স্মরণ করছি বাংলাদেশের 4 জাতীয় নেতাকে, এবং আরও স্মরণ করছি 30 লক্ষ প্রাণকে, যাদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, এবং আরও স্মরণ করছি 3 লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানচিত্র। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আমি একটি বিষয় লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এবার যে এসএসসি রেজাল্ট দিল 2024-এ, আমাদের ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মোট শিক্ষার্থী ছিল 90 জন, এবং তার মধ্যে পাশ করেছে 42 জন এবং ফেল করেছে প্রায় 50% বেশি শিক্ষার্থী। এবং ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে এবার পাশের হার ছিল 46.67। এত পরিমাণ রেজাল্ট খারাপ হওয়ার কারণ কি, এ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। 50%-এর অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছেন। খুবই খারাপ দৃষ্টান্ত রচিত হয়েছে এবার এই স্কুলে। আমি মনে করি যে কর্তৃপক্ষকে আরও ভালোভাবে টেক কেয়ার করা উচিত ছিল, যাতে করে পড়াশোনার মানটি আরও উন্নত হয় এবং মনোরম পরিবেশের মধ্যে হয়, এবং শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে এবং উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে। ভুল যেগুলো হয়েছে সেগুলো সংশোধন করে আগামীবার যেন ভালো রেজাল্ট করতে পারে, এজন্য এখন থেকে পর্যাপ্ত মনিটরিং জরুরি বলে আমি মনে করছি। শহর থেকে মাত্র 10 কিলোমিটার দক্ষিণ গ্রামাঞ্চলে এই অত্র স্কুলটি জনগণের জন্য আশীর্বাদ। এই স্কুল থেকে অনেকেই অতীতে ভালো রেজাল্ট করেছে, ভালোভাবে পড়াশোনা করেছে। এই স্কুল থেকেই অনেকে ডাক্তার হয়েছে, এই স্কুল থেকে পড়াশোনা করে অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে। যেমন ডাক্তার মামুন ঘুঘুডাঙ্গা স্কুল থেকে পড়াশোনা করে সে একজন MBBS ডাক্তার হয়েছে। এছাড়া এই ঘুঘুডাঙ্গা স্কুল থেকে পড়াশোনা করে বর্তমানে এখন একজন বিজ্ঞানী রয়েছেন, যিনি জার্মানিতে রয়েছেন। এছাড়া এই স্কুল থেকে পড়াশোনা করে অনেক ইঞ্জিনিয়ার হয়েছে, যেমন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বর্তমানে যিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হিসাবে কর্মরত রয়েছেন। অনেকেই সরকারি চাকরি করছেন, অনেকে রাজনীতি করছেন, অনেকেই নার্স হয়েছেন, অনেকেই শিক্ষকতা পেশা নিয়েছেন। এত ভালো একটি প্রতিষ্ঠান এত খারাপ দিকে কেন যাচ্ছে, এটা অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে। গ্রামাঞ্চলে স্কুল এবারও ভালো রেজাল্ট করেছে এমন অহরহ উদাহরণ রয়েছে। তাই আমি সম্মানিত স্যারদের এবং ম্যানেজিং কমিটির কাছে প্রশ্ন, তাহলে আমাদের স্কুল কেন পারবে না? সম্মানিত স্যারদের উপর আমাদের পরিপূর্ণ আস্থা আছে এবং রাখতে চাই। আশা করি আমাদের এই স্কুল এবং কলেজ অবশ্যই ঘুরে দাঁড়াবে, পরবর্তীতে এই স্কুলে অনেক ভালো রেজাল্ট করবে এবং এই স্কুলের শিক্ষার্থীরা দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, ভালো ভালো জায়গায় যাবে। আমরা আশা করব যে পরবর্তীতে ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা যেন অবশ্যই ভালো রেজাল্ট করে, পাশের হার মিনিমাম যেন 90%-এর উপরে থাকে, এবং পড়াশোনা যেন শিক্ষার্থীরা করে এরকম ব্যবস্থা স্কুলে তৈরি করতে। এবং যারা ম্যানেজিং কমিটি রয়েছে তাদের উচিত যে বিভিন্ন সময় স্কুলে এসে শিক্ষার মান নিয়ে আলোচনা করা, শিক্ষকদের সাথে কথা বলা যে কিভাবে এই স্কুলের ছাত্ররা ভালো রেজাল্ট করতে পারে। এছাড়া বিশেষ করে যেসব সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ রয়েছে, আমাদের শ্রদ্ধেয় স্যাররা রয়েছে, তাদের প্রতি সবসময় আমাদের সম্মান থাকবে যে আমরা তাদের থেকে পড়াশোনা করে আজকে আমরা কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষার মানটিকে আরও বাড়াতে পারে, এবং তারা যেন ছাত্রছাত্রীদের বিশেষভাবে গুরুত্ব সহকারে পড়াশোনা করায়, যাতে করে আমাদের ছোট বোন বড় বোন, ছোট ভাই বড় ভাই যারা স্কুলে পড়াশোনা করে তারা যেন অবশ্যই ভালো রেজাল্ট করে, তাদের মেধা যেন বিকাশ ঘটে। আমরা সকলেই গ্রামবাসী, দেশবাসী সবাই আমরা
এটাই আশা করি ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর কাছ থেকে এবং ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ম্যানেজিং কমিটি সদস্যদের কাছ থেকে আমরা এটাই আশা